পালা বদলের রাজ্যে প্রশাসনিক বৈঠকেও পরিবর্তনের ছবি। হ্যাঁ, কল্যাণীতে মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিলেন বিরোধী দলের সাংসদ বিধায়করা। রাজ্য সরকারের সমন্বয় বৈঠকে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। যারা অনেকদিন পরে সত্য কথা বলছেন তারাই বিশেষ বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সেটা কোনো দলীয় কর্মসূচি নয়। তৃণমূল আমলে বারবারই অভিযোগ উঠত, প্রশাসনিক বৈঠক হোক বা সরকারি কোনো অনুষ্ঠান, বিরোধীদের ডাকা হতো না। রাজ্যে পালা বদলের পর সেই ছবি বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। আগে বিজেপির এমপিদের ফোন ধরতো না বিডিওরা, ডিএম তো দূরের কথা। যেমন কথা তেমন কাজ। 21শে মে দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয় বিরোধী সাংসদ বিধায়কদের। মঙ্গলবার কল্যাণীর সমন্বয় বৈঠকেও একই ছবি, রাজ্য সরকারের বৈঠকে বিরোধীরাও। উত্তর 24 পরগনা, নদিয়া এবং হুগলি 3 জেলার সমন্বয় বৈঠক ছিল এদিন। মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিলেন তৃণমূলের বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং 6 বিধায়ক। স্বরূপনগরের বীণা মণ্ডল, দেগঙ্গার আনিসুর রহমান বিদেশ, হারোয়ার আব্দুল মতিন, বাদুরিয়ার বুরহানুল মুকাদ্দেম, মিনাখার উষারানী মণ্ডল এবং বসিরহাট দক্ষিণের সুরজিৎ মিত্র। এটা প্রশাসনিক মিটিং, ওই জন্য এসছি, যেহেতু এলাকার কাজটা তো করতে হবে, তার জন্যই এসছি। আমি এর আগেও কোনোদিন তৃণমূলের রাজ্য সরকার থাকাকালীন কোনো মিটিং অ্যাটেন্ড করিনি। ফার্স্ট টাইম এমএলএ হয়েছি, কল পেয়েছি, ডাক পেয়েছি। এলাকা ডেভেলপমেন্ট করতে হবে, দেগঙ্গা প্রান্তিক গ্রামীণ এলাকা, মানুষের জন্য কাজ করতে হবে, তার জন্য আমি দায়বদ্ধ। মানুষ জিতিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। গত কয়েকদিন ধরে তাঁকে নিয়ে ঘাসফুল শিবিরে গৃহদাহ তুঙ্গে। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। সম্প্রতি কাকলিকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই দায়িত্ব দেয় তৃণমূল। পদ হারিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হন তৃণমূল সাংসদ। তারপর সুব্রত বক্সিকে চিঠি দিয়ে ছেড়ে দেন বারাসত সাংগঠনিক জেলার সভাপতির পদও। দলের সঙ্গে অনেক আগে আপনার দূরত্ব তৈরি হয়েছে, সেটা একটা হয়েছে, কেননা ওরা এখন ভুলভাল নির্দেশ দিত, অথরিটেরিয়ান একটা অ্যাটিটিউড নিত, যেন ওইখান থেকে কথা বলছি আর আমাকে সবাইকে শুনতে হবে। তা তো নয়, জীবনের সবকিছু শেষ করে দিয়েছি শুধু গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে এই রাজ্যে। সেখানে আমার সম্বন্ধে যদি কেউ কিছু বলে বা আমাকে যদি শেখাতে আসে, সেটা ভ্রান্তি নয় তার। এমনই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সেটা কোনো দলীয় কর্মসূচি নয়। যারা অনেকদিন পরে সত্য কথা বলছেন তারাই বিশেষ বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন। আমি তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম বারাসতের সাংসদ কি বলছেন। তারপরে সরকারকে বললাম যে উনাকে ডাকুন, উনি নিশ্চয়ই কোঅপারেশন করতে চান। উনি আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। এটা খুব একটা সদর্থক ভূমিকা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর, যে তিনি প্রশাসনিক মিটিং এ বিরোধী বিধায়কদের ডেকেছেন এবং 15 বছরের একটা ধারাবাহিকতা সেটা পাল্টেছেন। একটা কথা আছে না, কবির সুমনের একটা গান আছে, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও, তোমার ভুলের ফর্দ নিক। 15 বছর ধরে এই ভুলের ফর্দটা বোধহয় নেওয়া হয়নি, ঠিক হয়নি। এই যে বিরোধীদের ডাকা হচ্ছে, এটা সংসদীয় গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। কল্যাণী থেকে ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। উন্নয়নহীন, রাজনীতি আউট। উন্নয়নে রাজনীতির জায়গা নেই, দাবি সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। শুভেন্দুর প্রশাসনিক সভায় তৃণমূল সাংসদের সঙ্গে সভায় 6 তৃণমূল বিধায়কও। পিএম রাত্রিরে আমায় ফোন করেছেন,
উনি বলেছেন যে 3টে জেলা নিয়ে প্রশাসনিক সভা হবে এবং সেখানে সাংসদদের বিধায়কদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। ডিএম এর কথাতেই আমি গিয়েছি এবং প্রশাসনিক সভাটা কোনো দলীয় সভা নয়। প্রশাসনিক সভাতে মানুষের উন্নয়নের কাজ হয়, সেই উন্নয়নে সামিল হতেই আমাদেরকে কিন্তু প্রশাসনিক সভাতে গিয়ে আমাদের মানুষের চাহিদা ক্ষোভ বিক্ষোভ জানাতে হবে, সেই জন্য গেছি। আমি জানি না কে কি বলছে, আমি তো আমার কথাটা বলছি, আমার টেলিফোনে ফোন এসছে। মানুষের কাছে প্রশাসন, জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক, মুখ্যমন্ত্রীর প্রশংসায় তৃণমূল সাংসদ। কি ছবি হচ্ছে বলতো না? এইভাবে ঘুরে ঘুরে প্রশাসন মানুষের কাছে পৌঁছেছে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে। আজকেও সেই রকম ভাবেই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হলো, তবে কতগুলো কড়া পদক্ষেপের কথা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করলেন।